আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত নয় বলে কোনো আওয়াজ হচ্ছে না, ভারত নয় বলে তৈরি জনতা এখনও ঘুমায় আছে। ভারত হইলে এত সময় কুলাউড়ায়, সিলেটে মৌলভীবাজার, তারপরে বেনাপোল বন্দর, বিভিন্ন বন্দরে যে এতক্ষণে তৈরি জনতা আন্দোলন শুরু করে দিল। তৈরি জনতা ভারতের হাই কমিশন অ্যাটাক করতে যাইতো। তৈরি জনতা ভারতের হিন্দুদেরকে মালায়ন বলে গালি দিত। তৈরি জনতা এদেশের মন্দির ভাঙা, মূর্তি ভাঙার অ্যাকশান শুরু হয়ে যেত যদি এটা ভারত হইত। কিন্তু এটা ভারত না, ডেনমার্ক। সেই ডেনমার্ক ইতিমধ্যে কি করেছে জানেন? ইতিমধ্যে ওই দেশের মহিলাদের হেজাব নেকাব পরা একেবারে টোটালি ফরবিডেন, ব্যান্ড করে দিয়েছে। এবং শুধু ব্যান্ড করে দেয় নাই, এরপরও যদি কেউ হেজাব নেকাব পরে কোনো পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ গাড়ি ঘোড়ায় উঠতে পারবে না, ছুটতে পারবে না। মানে এমন হয় যে ওরা বাড়ির ভেতরে ঢুকে হেজাব নেকাব খুলে দিতে পারে, এরকম একটা অবস্থা। এখন শুধু সেটা নয়, এর পাশাপাশি ডেনমার্কে বন্ধ হতে যাচ্ছে আজান। এখন ওই ডেনমার্কে আর কেউ করতে পারবে না, আজান দিতে পারবে না, মাইকে আজান দিতে পারবে না। ঘরোয়াভাবে কেউ যদি কোনো কিছু করবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, দেখেন জাপান মুসলমানদের উপর কী শুরু করেছে, চীন উইঘুরে মুসলমানদের উপর কী নির্যাতন করে, ও বিভিন্ন ইউরোপের কান্ট্রি, বড় বড় রাষ্ট্রগুলো মুসলমানদের উপর কী নৃশংসতা, বর্বরতা চালায়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারত ছাড়া আর মুসলমান দেশের মধ্যে পাকিস্তান তো রয়েছে, তারা বরাবর অত্যাচার চালাই যায়। কিন্তু ভারত ছাড়া আর সবার ক্ষেত্রে আমরা নমনীয়। ঘুরে কচু কাটা কাটলেও বাংলাদেশের মুসলমানরা চীনের সাথে সম্পর্ক করতে চায়, চীনের সাথে ভাব করতে চায়, দহরম গরম দুধ ভাত সম্পর্ক করতে চায়। চলেন ডেনমার্কের খবরটা একটু দেখে আসি। বন্ধ করতে যাচ্ছে ডেনমার্ক। দেশ জুড়ে মুসলিম নারীদের হিজাব ও নেকাব নিষিদ্ধ করার পর নতুন করে এমন সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। কিন্তু একের পর এক কেন এমন মুসলিম বিদ্বেষী সিদ্ধান্ত নিচ্ছে ড্যানিশ সরকার? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ডেনমার্কে ক্রমবর্ধমান ইসলামীকরণ ঠেকাতে দেশজুড়ে আজান নিষিদ্ধ করার বিতর্কিত পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। সম্প্রতি ডেনিশ সংবাদ সংস্থা রিটজাউকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন ডেনমার্কের অভিবাসন মন্ত্রী মর্তেন বদস্কভ। পরবর্তীতে বিষয়টি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাক্ষাৎকারে অভিবাসন মন্ত্রী স্পষ্ট করেই বলেছেন যে তথাকথিত এই ইসলামীকরণ ডেনমার্কের জনপরিসরের একটি বড় অংশ দখল করে নিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বর্তমানে ডেনমার্কের জনসংখ্যার প্রায় 5% ইসলাম ধর্মাবলম্বী এবং মুসলিমরাই এখন দেশটির বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়েছে। এমন বাস্তবতায় ডেনিশ জনপদে আজানের ধ্বনি বন্ধ করতে অনড় অবস্থান প্রকাশ করেছেন বদস্কভ। রেডজাউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দেন, ডেনমার্কের বাড়িঘরের ছাদ থেকে আজানের আহ্বান শোনা যাওয়া উচিত নয়। ডেনমার্ককে ইসলামীকরণের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ডেনমার্কে ঘুরে বেড়ানোর সময় যদি কারো মনে হয় যে তিনি ইসলামাবাদের কোনো উপশহরে এসে পড়েছেন, তবে সেটি হবে অত্যন্ত সমস্যার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অভিবাসন মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য এমন এক সময় সামনে এলো যখন প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সরাসরি নির্দেশে দেশটিতে অভিবাসন নীতি ব্যাপকভাবে কঠোর করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বর্তমানে ডেনমার্কের অভিবাসন নীতিকেই সবচেয়ে কঠোর বলে বিবেচনা করা হয়। এই কড়া নীতির ধারাবাহিকতায় চলতি 2026 সালের শুরুর দিকে পার্লামেন্টে আইন পাশ করে দেশজুড়ে মুখ ঢাকা, হিজাব ও নেকাব সম্পূর্ণ নিষিদ্ধ করে ডেনমার্কের সরকার। এরই পরবর্তী ধাপ হিসেবে এবার আজান নিষিদ্ধের পরিকল্পনা এগুচ্ছে। তবে এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করার দেখছেন, এই হলো অবস্থা। এখন কি হবে? যদিও তাদের সংবিধানে একরকম রয়েছে, তারপরেও তাদের কর্মকাণ্ড এরকম। আমাদের বাংলাদেশের তৈরি জনতা জাপানে মসজিদ ভেঙে খান করে দিচ্ছে, একবারও কথা বলে না। চীনে একই অবস্থা, অস্ট্রেলিয়ায় একই অবস্থা, মালয়েশিয়ায় মসজিদ ভেঙে ফেলে অবৈধ স্থাপনার উপরে থাকলে কোনো কথা হয় না। তার মানে বাংলাদেশের মানুষ শুধু ভারতের ক্ষেত্রে
সচেতন, আর আজ যেখানে যায় হয়ে যায় যাক, আর বাকি সবাই এসে পেছন মেরে যাক। যেমন আমেরিকা যা খুশি তাই করছে, কোনো সমস্যা নেই, শুধু ভারত হইলেই সমস্যা। পাকিস্তানে মুসলমানদের উপর যা খুশি তাই নির্যাতন করায়, কোনো সমস্যা নেই। এরপরে এই অবস্থা কতদিন চলবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।